ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা রে, আমার হাতের বন্ধনটা খুলে দেন, পায়ের বন্ধনটা খুলে দেন। একটা বারের জন্য আপনি জানেন না বাবা, চোখের বন্ধনটা একটা বারের জন্য খুলে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বেটা রে, এইবার তুমি বাঁধতে বললে আবার কেন তুমি খুলতে পারো বাবা? এইবার ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যদি আমার রব, আমার আল্লাহ যদি একটা বারের জন্য যদি জিজ্ঞাসা করে, ইব্রাহিম রে, তোমার সন্তানটা কি এই কুরবানি দেওয়ার জন্য একটা বারের জন্য কি রাজি হয়েছিল না? তুমি কি তোমার সন্তানটারে জোর করে কুরবানি দিয়েছ? যদি জোর করে কুরবানি না দিবা, হাতে বান্দা, পায়ে বান্দা, চোখে কেন ব্যান্ডেজ ছিল? একটা বারের জন্য বলো বাবা গো, আপনি তো সেই পরীক্ষায় ফেল করবেন, আমি ইসমাইলও সেই পরীক্ষায় আল্লাহর দরবারে ফেল হয়ে যাব। মারালো দিন কানাই কানাই দাও ভরি, আধার মারালো দিন কানাই কানাই দাও ভরি, অন্তর জুড়ে দাও গো প্রভু, অন্তর জুড়ে দাও গো প্রভু, ভোরের পাখির গান, ভোরের পাখির গান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। এই যে এতক্ষণ পর্যন্ত আয়াতে কারিমাটা সুন্দর করে আমি আপনাদেরকে শোনালাম, ও আমার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলতেছে, গোলামেরা তোমরা শোনো, এই পৃথিবীর জমিন থেকে যদি আমি রবকে যদি ভয় করার মতো ভয়টা যদি করতে পারো গোলাম, তুমি জানো না, তুমি বোঝো না রে গোলাম, একটা বারের জন্য যিনি তোমাকে উৎকৃষ্ট করে সবচাইতে সুন্দর মর্যাদাটা দিয়ে দিবেন তিনি কে? আমার মুসলমানেরা, এই জন্য আল্লাহ তাআলা বললেন, আত্তাকুল্লাহ, আমার গোলামটা তুমি শোনো, পৃথিবীর জমিন থেকে আমি তোমার রব, বান্দা তোমাকে পাঠাইছে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। কারণ এই অন্তরের ভিতরে মানুষের কোন কথাগুলো কল্পনা জল্পনা হয়ে যায়। ও আমার ভাইরা, একটা বারের জন্য একটু বুঝে নেন, দিলের কানটা লাগিয়ে শুনে যান। এই যে পৃথিবীর জমিন থেকে মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা কেন পাঠাইলেন, কেন মানুষেরা কেন আসলেন, এবং আল্লাহ তাআলা কোন নির্দেশনা দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন? ও আমার ভাই, এমন সময় দেখেন সুন্দর করে আপনাদেরকে বিস্তারগুলো বলে দেই। এই যে আত্তাকুল্লাহ শব্দটি আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে ব্যবহার করলেন, কেন আত্তাকুল্লাহ শব্দটি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ব্যবহার করলেন? আল্লাহ বললেন, বান্দা রে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হও, তথাপি কবরের সাথে সাক্ষাৎ করো না। আমার মুসলমানেরা, মন থেকে এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, পৃথিবীর জমিনে যখন এসেছি, ডান কানে আজান, বাম কানে ইকামতের ধ্বনিটা দেওয়া হয়েছে, আবার ফের কেমন করে মুসলমান হবে একটা বারের জন্য বলে দেন। আমার ভাইরা, এই যে এমন ধারণা করে মানুষগুলো যখন মতভেদ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্বন্ধ করে নিয়ে বলে, হুজুর, আল্লাহ যে আয়াতে কারিমার ভিতরে বললেন, পৃথিবীর জমিনের মানুষেরা তোমরা শোনো, তোমরা যে পৃথিবীর জমিনে তোমাদেরকে পাঠিয়েছে, যতক্ষণ পর্যন্ত মুসলমানটা না হও,
ততক্ষণ পর্যন্ত একটা বারের জন্য কবরের সাথে সাক্ষাৎটা করো না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা ফের কেমন করে মুসলমান হব? আসুন আমরা কোরআন শুনি। কোরআনুল কিতাবুল্লাহর ভিতরে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররু। বান্দারে তুমি শোনো, এই যে তোমার কাছে এমন একটা কিতাবুল্লাহ কারীম আমি আল্লাহ তাআলা দিয়েছি, এই কিতাবের ভিতরে সুন্দর করে পড়তে পড়তে সবগুলা ভাষা সাজানো হয়েছে। ও আমার মুসলমান, এমন সময় আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছে, গোলামেরা রে তোমরা শোনো, এই কিতাবটার ভিতরে যেই পয়েন্টগুলো আমি আল্লাহ তাআলা লিখেছি, এই পয়েন্ট যদি শক্ত করে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই রশিটাকে যদি শক্তভাবে যদি ধরতে পারো, তুমি জানো না এই ধরার কারণে আমি আল্লাহ তাআলা তোমার এমন একটা টান মেরে দেব, তুমি তোমার মায়ের বাড়ি বাবার বাড়ি জান্নাতে মুকাম আমি আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেব। সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা, এই যে আজকের হৃদয়ের ভিতরে তাকওয়ার সার অর্জনটা বুঝি না, তাকওয়াটা কারে বলে বুঝি না, তাকওয়া মন থেকে নষ্ট করতে পারি না। আমার ভাইরা, এই তাকওয়াটা সুন্দর করে আমাদেরকে অর্জন করতে হবে। তাকওয়া সম্পর্কে একটা বারের জন্য এই যে সামনে কোরবানি হবে আমার মুসলমানেরা, আমরা কিন্তু দেখেন দশায় দশায় কেমন করে কোরবানির সূচনাটা হলো। আজকে একটু আপনাদেরকে টাচ দিয়ে যাই। মুসলমান, আজকে আমরা নিজেরাই কোরবানি করি, গুস্তটাও কিন্তু আমরা খাই। একটা বারের জন্য আমার রব আল্লাহ তাআলা গুস্তটা দেখে না, গুস্তটা ধরেও না, বান্দাই খাই, বান্দাই সব কিছু করে গো। কিন্তু আল্লাহ বলে, আমি বান্দার বিজাতির অন্তরের সুদূর আমি আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবরটা জানি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই যে কুরবানির জাতের সূচনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কিতাবুল্লাহর মাঝে সুন্দর করে জানিয়ে দিলেন। মানুষ তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার গোলামেরা তোমরা শোনো, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, আর সত্যবাদীদের লোকদের সঙ্গে তোমরা হয়ে যাও। একটা বারের জন্য তোমরা যদি এই দলে যদি বিভক্ত হয়ে যেতে পারো, তাইলে এখান থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, আমাকে ভয় করো এবং সত্যবাদীদের দলে তোমরা সমবেতন হয়ে যাও। এখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে কেমন করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পড়তে পড়তে ভয় করেছে কি করেন নাই বলেন তো দেখি। আমার ভাইরা, আল্লাহ তো আমাদেরকে একটা পয়েন্টও তো জিজ্ঞাসা করে না। একটা বারের জন্য বিপদ যদি সে দাঁড়িয়ে যায়, আমরা হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই, না না না, আল্লাহ বোধহয় আমারে ছাড়া আর কাউরে চোখে দেখে না। এই তো আমাদের গ্রামে এত বড় বড় মানুষ আছে, একটা বারের জন্য তাদের দিকে দৃষ্টিপাত করে না। একটা বারের জন্য যদি আল্লাহ কখনো কোনো যদি একটু যদি পটিপ্রস্ত করে দেয়, একবারে হতাশ হয়ে যান, নিরাশ হয়ে যায়। আল্লাহ ডেকে ডেকে বলে, গোলাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে শিক্ষাটা নিতে হবে। ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা সন্তান দিয়েছে। কয় বছর বয়সে? আমার মুসলমানেরা, ৮৬ বছর বয়সে আমার রব আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা সন্তান দিলেন। এই সন্তানটাকে দেওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডের ভিতরে কিন্তু পড়েছিলেন। ওখানে পাস করেছে নাকি ফেল করেছে বলেন তো দেখি? ওখানেও কিন্তু পাস করলো। চিন্তা করে দেখেন, এমনি এমনি আল্লাহ তাআলা খলিল উপাধিটা দেন নাই। আমার রব আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেয়, গোলাম
পৃথিবীর জমিন থেকে তুমি মুখ দিয়ে যেটাই বলো না কেন তোমার মুখের আয়ুটা আসে না, সব কিছু তোমার অন্তরের মাঝে, অন্তরের আয়ুটা আমি আল্লাহ তেরে দেখি। কারণ বিজাতির সুদূর একমাত্র আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন হলো বিজাতির সুদূর। কারণ নবী রাসূলরা যখন স্বপ্ন দেখেছেন সবগুলো স্বপ্ন সত্য হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমরাও তো স্বপ্নগুলো দেখি, কত কিসিমের স্বপ্নগুলো আমরা দেখি, কিন্তু আমাদের স্বপ্নগুলো একদিকে আর নবী রাসূলদের স্বপ্নগুলো একদিকে। আমার মুসলমানের একটু গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিলকে স্বপ্ন দেখালেন। আমার খলিল এই যে খান থেকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা এই যে সামনে যে কুরবানিটা দিবেন সবচাইতে প্রিয় বস্তুটাকে আল্লাহ তাআলা যদি আমাদেরকে প্রিয় বস্তুটাকে যদি কুরবানি যদি দিতে পারে মুসলমান, জীবনেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরীক্ষায় আমরা পাশ করতে পারবো। কথা বলে না পারবো? আমার মুসলমানেরা কেমন করে পাশ করবে একটু চিন্তা করে দেখেন। 3টা কন্যা সন্তানের পরে যদি একটা পুত্র সন্তান হয়ে যায়, আমরা সুন্দর করে যদি ওই সন্তানটাকে যদি আল্লাহ বলে যে সন্তানটা দিয়ে দাও, এই সন্তানটা একটা বাড়িবার জন্য মেরে ফেলে দাও, আমরা কি দেব বলেন তো দেখি? না 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 রে, আমরা কিন্তু একটা বারের জন্য ওই সন্তানটাকে কখনো মারতে রাজি হব না। কিন্তু দেখেন আল্লাহর খলিল কেমন করে হলেন। আমার মুসলমানেরা স্বপ্ন যুগের মাঝে দেখলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতেছেন। একটু চিন্তা করে দেখেন বাজান, তাকওয়াটা কেমন তেনারা অর্জন করেছে চিন্তা করে দেখেন। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন আত্তাকুল্লাহ, ও আমার গোলাম রে একটা বারের জন্য শোনো, এই পৃথিবীর জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল কিন্তু ফার্স্ট ডিভিশনে পাস করে গিয়েছেন। আর আমরা এমন একটা নবীর উম্মত হওয়ার শর্তে কেন আমরা পাস করতে পারবো না? জাতির পিতা যদি পাস করতে পারে আমরা কেন পাস করতে পারবো না? তার মানে আমাদের ভিতরে দ্বন্দ্ব আছে না নাই? দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে আছি। কারণ আমাদের একটাই ঠিকানা আছে, আমরা কিন্তু জান্নাত থেকে এসেছি। জোরে কোন কথা ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলায় স্বপ্ন দেখলেন তেনার সন্তানটাকে কুরবানি করতেছেন। ও আমার মুসলমান, সকালে উঠেই সন্তানটাকে ডাক দিয়েছে, ও কলিজার টুকরো সন্তান রে, বুড়াইয়া একটু এইদিকে আসো। বাবা ইসমাইলকে যখন ডাক দিয়েছে, বাবা রে আমি স্বপ্নে দেখেছি বাবা, আমি তোমাকে জবাই করে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের কথা মোতাবেক চিন্তা করে দেখেন আমার মুসলমানেরা, এই যে তাকওয়াটা এমনি তাকওয়াটা অর্জন হয় না রে মুসলমান। ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলার খলিলকে একটা সন্তান দিলেন। দেওয়ার পরে বলতেছে, ও খলিল তোমার প্রিয় বস্তুটাকে একটা বারের জন্য আমার নামে কুরবানি করে দাও। আমার মুসলমানের একটু গভীর মনোযোগ দিয়ে দেন। এইবার যখন আল্লাহর খলিল যখন বললেন, বুনাইয়া শোনো বাবা, একটা বারের জন্য রাতের বেলা আমি স্বপ্নে দেখেছি বাবা, আমি দেখেছি তুমি ইসমাইল, তোমাকে আমি জবাই করতেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ হয়ে গেছে, ইসমাইল রে আমি তোমাকে জবাই করে দেব, কুরবানি করে দেব। ইসমাইল আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসলেন। আমাদের সন্তানগুলো হবে বলতো বাবা পাগল হয়ে গেছে, বাবাকে ধরে আগে কুরবানি দেওয়া হতো। জোরে কোন কথা ঠিক কিনা? কেমন সন্তান! এত সুন্দরভাবে যখন বাবা যখন বলেছে, ও বুনাইয়া, ও আমার সন্তান, কলিজার টুকরো সন্তান রে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছে আমি তোমাকে যেন কুরবানি করি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ও আমার বাবা শুনেন, একটা বারের জন্য আপনি টেনশন ফিল হবেন না, টেনশন করবেন না। একটা বারের জন্য ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমি ইসমাইলকে পেয়ে যাবেন।
হযরত সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম পিছনে পিছনে, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সামনে সামনে যখন যায়, যাইতে যাইতে শয়তান আছে নাকি নাই, এই শয়তানটা কেমন করে ডাইনে থেকে ওসওয়াসা দেয়, বায়ে থেকে ওসওয়াসা দেয়। মুসলমান, একটা বারের জন্য গভীর মনোযোগ দিয়ে দেন, দেখেন, একটু চিন্তা করে দেখেন। এই শয়তানটা যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ও ইসমাঈল শোনো, তুমি জানো নাকি আজকে তোমার বাবা তোমাকে কিন্তু জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। এইবার ইসমাইলকে যখন বারবার বলে, ইসমাইল মানে না। এই জন্য ইসমাইল বাম হাতটা দিয়ে এমন একটা পাথর নিক্ষেপ করে, আজও পর্যন্ত যতগুলো হাজি যায় এই শয়তানকে কিন্তু এই 7টা কঙ্কর কিন্তু মারা লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? ও আমার মুসলমান, এই কঙ্করগুলো কিন্তু নিক্ষেপ করে। হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন বারবার ঠিক এইরকম ভাবে যখন ইতস্তবধ করে নিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম 5 বারের বার যখন পিছন দিকে যখন কঙ্করটা যখন নিক্ষেপ করবেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বেটারে তুমি কেন এরকম করতেছো? বুনাইয়া এরকম কেন করতেছো? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ও বাবা, একটা বারের জন্য শুনে নাও গো বাবা, শুনে নাও। আমি দেখতে পাচ্ছি গো বাবা, শয়তান আমাকে ডাইনে থেকে ওসওয়াসা দেয়, বায়ে থেকে ওসওয়াসা দেয়, সামনে থেকে ওসওয়াসা দেয়, ডাইনে থেকে পিছন থেকে ওসওয়াসা দেয়। আমারে ডেকে ডেকে বলে, ইসমাঈল, তোমার বাবা তোমাকে কিন্তু জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন। আমার মুসলমানেরা এইবার সহ্য করতে পারল না। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম সুন্দর করে যখন কঙ্করটা যখন মেরে দিল, কঙ্করটা মেরে দেওয়ার পরে 6 নম্বরে যখন কঙ্করটা হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন মারলেন, মারার পরে 7ম নম্বরে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্করটা মেরে দিলেন। এইবার যখন নিয়ে যায় 2টা পাহাড়ের চতুর্মাঝে ফেলিয়ে, এইবার ইসমাঈলকে ডাক দিয়ে বলতেছে, বাবারে, একটা বারের জন্য তুমি শুয়ে নাও, এখন আল্লাহর নির্দেশটা পালন করা হবে, তোমাকে জবাই করা হবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন জমিনের মাঝে যখন শুয়ে পড়লেন, এমন সময় হযরত ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, বাবা, একটা বারের জন্য আপনি শুনে নেন। ও বাবা, একটা বারের জন্য শুনে নেন। এই যে আপনি দেখতে পারতেছেন বাবা, পৃথিবীর জমিন থেকে মাটা সবচাইতে আমারই ভালোবেসেছে বাবা। আপনি যখন সেই মরুভূমির ভিতরে আমি এবং আমার আম্মাকে রেখে এসেছিলেন বাবা, আমার মাটা যদি একটা বারের জন্য যদি আমাকে যদি না দেখতে পাই, কেঁদে কেঁদে প্রেশানি হয়ে যাবে বাবা। একটা বারের জন্য আপনি শুনে নেন না, আমার পরনে যেই কাপড়গুলো আছে একটা বারের জন্য আমি কাপড়গুলো খুলে নেই বাবা। এরপরে যখন খুলে নিয়ে যখন আবার যখন শয়ন করেছে, শোয়ার পরে আবার ইসমাঈল আলাইহিস সালাম উঠে পড়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, বেটা রে, কেমন করে তুমি আল্লাহর নির্দেশটা অমান্য করো বেটা? ও বেটা, এইভাবে আমারে মায়ায় ফেলো না, আমার আল্লাহর নির্দেশটা একটা বারের জন্য আমাকে পালন করতে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইবার বলতেছে, বেটারে, বারবার যদি তুমি ওঠো গো, কোন সময় জানি তোমার মায়াটা আমার অন্তরের ভিতরে পড়ে যায়, আর তোমার মায়াটা যদি একটা বারের জন্য আমি ইব্রাহিমের যদি অন্তরের ভিতরে পড়ে যায়, কোন সময় না জানি আল্লাহর পরীক্ষা হতে একটা বারের জন্য পাস করব না। আমার মুসলমানরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন। এইবার যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে, বাবা, এমনি এমনি উঠি নাই বাবা, একটা বারের জন্য শুনে নেন না। ও বাবা, আমার হাত 2টা একটা বারের জন্য বেঁধে দেন, পা 2টা বেঁধে দেন,
আমাকে যখন জবাইটা যখন করে দিবেন, জবাই করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে আমার হাতটা ছিটাছিটি করবে, পাটা ছিটাছিটি করবে। বাবা, এই পাটা যদি একটা বারের জন্য ছিটে যায়, যদি আপনার শরীরে একটা বারের জন্য যদি লাথিটা লেগে যায়, আমার হাত দ্বারা যদি একটা বারের জন্য আঘাতটা লেগে যায়, বাবা কিয়ামতের ময়দানে একটা বারের জন্য আল্লাহর দরবারে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের হাতটুকু বেঁধে দিলেন, পাটুকু বেঁধে দিলেন, চক্ষুটা বেঁধে দিলেন, ও আমার মুসলমান, এরপরে যখন সুন্দর করে যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম আবার বলতেছে, ও বাবা একটা বারের জন্য আপনি থামেন, আমার গলাতে ছুরিটা চালাবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও বাবা বারবার কেন এরকম ভাবে বিরক্ত করো? এইবার ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা রে আমার হাতের বন্ধনটা খুলে দেন, পায়ের বন্ধনটা খুলে দেন, একটা বারের জন্য আপনি জানেন না বাবা, চোখের বন্ধনটা একটা বারের জন্য খুলে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বেটা রে এইবার তুমি বাঁধতে বললে আবার কেন তুমি খুলতে পারো বাবা? এইবার ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যদি আমার রব আমার আল্লাহ যদি একটা বারের জন্য যদি জিজ্ঞাসা করে, ইব্রাহিম রে তোমার সন্তানটা কি এই কুরবানি দেওয়ার জন্য একটা বারের জন্য কি রাজি হয়েছিল না? তুমি কি তোমার সন্তানটারে জোর করে কুরবানি দিয়েছ? যদি জোর করে কুরবানি না দিবা, হাতে বান্দা পায়ে বান্দা চোখে কেন ব্যান্ডেজ ছিল? একটা বারের জন্য বলো বাবা গো, আপনি তো সেই পরীক্ষায় ফেল করবেন, আমি ইসমাইলও সেই পরীক্ষায় আল্লাহর দরবারে ফেল হয়ে যাব। এরপরে ইসমাইল আলাইহিস সালাম সুন্দর করে যখন হাতের বান্ধনটা যখন খুলে দিলেন, পায়ের বান্ধনটা খুলে দিলেন, খুলে দেওয়ার পরে এইবার বলতেছে, বাবা রে একটা বারের জন্য আমারে ডাকি দিও না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে বলেন। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে জমিনে শয়ন করতে বললেন, যখন শুয়ে পড়লেন, শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে হযরত ইসমাইল আলাইহিস সালাম বলতেছে, বাবা আর একটা মাত্র রিকোয়েস্ট আছে বাবা, একটা বারের জন্য শুনে না। ও বাবা, আমাকে যখন জামিনে আপনি শোয়ালেন, এই জামিনে শোয়ার সঙ্গে সঙ্গে একটা বারের জন্য যদি আমার চোখের সাথে যদি আপনার চক্ষুটা পড়ে যায় বাবা, ৮৬ বছর বয়সে বৃদ্ধ হয়ে গেছেন আপনি, আর না জানি কত দিনের জন্য আমার রব আমার আল্লাহ আপনার হায়াতের জিন্দেগিটা লিখে দিয়েছে। ও আল্লাহ তাআলার খলিল গো, একটা বারের জন্য আপনি শুনে নেন না, এই জন্য আপনার চক্ষুটা বেঁধে নেন। আমি সন্তানের চোখে যদি আপনার চোখটা যদি পড়ে যায় গো বাবা, তাইলে দেখা যাবে একটা বারের জন্য আপনি কিন্তু আমার মায়ায় পড়ে আল্লাহ তাআলাকে একটা বারের জন্য ভুলে যেতে পারেন। এই জন্য আপনার চক্ষুটা বান্ডিজ দিয়ে দেন। আমার আল্লাহ তাআলা সুন্দর করে কিরামতি গুলো দেখতেছে। এমন সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন একবার ছুরিটা চালিয়ে দিলেন, কিন্তু ছুরিটা কাটে না। বলেন আল্লাহু আকবার। ইসমাইলের গলাটা কাটে না। দেখেন কি সুন্দর শিক্ষণীয় ঘটনা। আমার মুসলমানেরা একটা বারের জন্য গভীর মনোযোগটা দিয়ে দেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের গলায় ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালায়, একটা বারের জন্য জাবিহুল্লাহর গলাতে একটা বারের জন্য ছুরির আঘাত লাগে না। এইবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম একবার চলে গেল, দুইবার চলে গেল, তিনবার চলে গেল, তিনবার চলে যাবার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে এমন সময় যখন চতুর্থবার যখন ছুরিটা যখন চালিয়ে দিয়েছেন, চালিয়ে দেওয়ার পরে যখন ছুরিটা যখন কাটে না, এইবার চোখের বান্ডিজটা সুন্দরভাবে খুললেন। চোখের বান্ডিজটা খোলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে এত সুন্দর
সুন্দর করে খলিল ডাক দিয়ে বলতেছে, এত সুন্দর একটা ধারালো ছুরি নিলাম আর এই ছুরির মাঝে কাটে না। এমন সময় ছুরিটা যখন একটা ডেল মেরেছে, আজও পর্যন্ত মক্কার জমিনে সেই পাথরটা দিগন্ত করা আছে। আল্লাহর কারিশমাটা বোঝা বড় দায়ী হয়ে গেছে। একটা ঢিল মেরে দিয়েছে, পাথরের সাথে লেগে পাথরটা দ্বিখণ্ড হয়ে গেছে। আমার মুসলমানের আগাম এইবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন, আমার রব, একটা বারের জন্য তুমি শুনে নাও আল্লাহ, এই পৃথিবীর জমিন থেকে আল্লাহ পয়গম্বর হিসেবে তুমি আমারে পাঠাইছ। দুনিয়ার জমিনে কোনো প্রতিশ্রুতিতে আল্লাহ আমাকে নত করতে পারে নাই। আজকে ৮৬ বছর বয়সে একটা সন্তান দিয়েছ আল্লাহ। আল্লাহ না জানি এই সন্তানটার না জানি মায়ে পড়ে যায় আল্লাহ। তোমার মতো রবটাকে যদি আমি আল্লাহ ভুলে যাই, আমি তোমার বান্দা, আমি তোমার নগণ্য গোলাম যদি ভুলে যাই, তুমি রবকে যদি ভুলে যাই, আমি ইব্রাহিমের দশাটা কেমন হবে আল্লাহ। এরপরে যখন সুন্দর করে একটা ছুরি নিয়ে এসে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইসমাইল আলাইহিস সালামের গলাতে যখন ছুরিটা চালাবেন, কারণ এইবার ফ্যাস দিলেই কেটে যাবে, জান্নাতের ভিতরে একটা শব্দ হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আল্লাহু আকবারের যখন ধ্বনিটা যখন উঠে গেল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন এমন একটা বিষয় হয়ে গেল, তেনার তো চক্ষুটা বাঁধা ছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামের গলাতে যখন ছুরিটা চালাবেন, মুসলমানেরা চালানোর সঙ্গে সঙ্গে দেখা যায়, ওই যে দেখা যায় আল্লাহ তাআলা বললেন, ও আমার জিবরাইল রে, একটা বারের জন্য শোনো, আমার খলিলকে ৮৬ বছর বয়সে একটা সন্তান দিয়েছিলে, আমার খলিল একটা বারের জন্য সন্তানটার মায়াটা করে নাই। আমার খলিল, আমার রব, আমি রব, আমার প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। সুতরাং একটা বারের জন্য শোনো, জান্নাত থেকে সবচাইতে সুন্দর একটা বকরিটা, সুন্দর একটা দুম্বাটা নিয়ে এসো। দুম্বাটা নিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইলকে উঠিয়ে দিয়ে দুম্বাটা জবাই করে দাও। বলেন আল্লাহু আকবার। এইবার যখন সুন্দর করে যখন জবাই করে দিয়েছে, জবাইটা করে দেওয়ার পর দেখা গেল ইসমাইল সাল্লাম পিছে দাঁড়িয়ে আছে, জিবরাইল আমিনও পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম জারি হয়ে গেল, খলিল, আজকে তুমি হলো ইব্রাহিম খলিলুল্লাহ। কারণ প্রতিটা পরীক্ষার মাঝে খলিলুল্লাহ বাস করেছে, এই থেকে শিক্ষাটা অর্জন করেন আমার মুসলমানেরা। আজকে স্বাভাবিক একটা কুরবানি দিয়ে কত রকমের কত কিসিমের কথাগুলো বলা হয়। আমার মুসলমানেরা এই যে দেখবেন, যারা পশু কেনার জন্য কুরবানির হাটে যখন যান, এই যে কিছু সংখ্যক গরুগুলো দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, আর কিছু সংখ্যক গরিব বেড়া বকরি দুম্বাগুলা কিন্তু কাঁদে না। এই কাদার রহস্যটা কি একটা বারের জন্য শুনে না? যখন দেখবেন এই যে গরুটাকে যখন কুরাই করার জন্য যখন যান, গরুটা কুরবানির পূর্বে দেখা যায় চোখ দিয়ে দর 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 করে পানিগুলো বেরিয়ে আসে। এই গরুগুলো আল্লাহর দরবারে জমানত করে, আল্লাহ একটা বারের জন্য শুনে নেন, আমার রব একটা বারের জন্য বুঝে নেন। এমন একটা বান্দার বাড়িতে আমাকে দিচ্ছেন, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আমার রব বান্দার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কুরবানির জন্য আমাকে আপনি পছন্দ করে ফেলেছেন। আল্লাহ তাআলা এই বান্দাটার হালাল টাকা কষ্টে অর্জিত সম্পদ থেকে আজকে কুরবানি আল্লাহ অত্যাকুল্লাহ তোমাকে ভয় করেন, তাকওয়াটা অবলম্বন করে একটা বারের জন্য কুরবানির বহুল ভূরতা করে দিলেন। দেখবেন এই গরুটার দুইটা চোখের পানিগুলো দর 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 করে কান্না শুরু করে দেয়। আল্লাহ তাআলা এটাই বলেছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
রব্বিল আলামিন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, গোলাম রে একটা বারের জন্য শুনে নাও, বান্দারে তুমি শোনো, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার উঠোনে বসনে শয়নে স্বপনে সব জায়গায় একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হতে হবে। এইটা যদি পৃথিবীর জমিনের অন্য কোনো পন্থী তার অবলম্বন করে যদি তুমি কোনো যিনি কবুল করবে না তিনি কে? আমার মুসলমানের একটা বারের জন্য এখান থেকে শিক্ষা নিতে হবে। এই জন্য মনটাকে দিলটাকে একত্রিত করবেন। অনেক সংখ্যক মানুষ আছে দেখবেন যেই মানুষগুলো সুন্দরভাবে যায় গরু কেনার জন্য হাটে যায় বলে এই গরুটার 5 মণ মাংস হবে, এই গরুটার মাংস ভালো হবে না। আল্লাহর রাসূল বলে ওয়াল্লাহি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ওই মানুষটার কখনো একটা বারের জন্য কুরবানিটা কবুল করা হবে না। কারণ ওই যে গোস্তটা আমজাদ করে দেখলো, ওই আমজাদ করে যে দেখলো গোস্ত খাওয়ার জন্য কুরবানিটা দিল, আল্লাহ তাআলার হাবিবুল্লাহ বলেন ওই কুরবানিগুলো আসমানের মাঝে ভাসমান অবস্থায় থেকে যায়। একটা বারের জন্য আল্লাহর দরবারে এই কুরবানিগুলো গ্রহণযোগ্য হয় না। আল্লাহর রাসূল বলেছেন, হ্যাঁ তুমি এটা দেখতে পারো যে ওই গরুটা মোটা তাজা নাকি একটা বারের জন্য এটা তুমি দেখতে পারো যে আমি তো আল্লাহর রাস্তায় তো উৎসর্গ করে দেব, আমি ধন্যবান আল্লাহর রাস্তায় সুন্দর করে উৎসর্গিত করে দেব। এই জন্য দেখতে পারবেন যে ওই গরুটা বা আপনার যেটাই দেন না কেন একটু মোটা তাজা কেন, সুটা তাজা না হয়। কারণ ওই যে হাবিল আর কাবিল দুইজন কুরবানি দিয়েছিলেন, হাবিলের কুরবানিটা আমার আল্লাহ তাআলা সুন্দর করে পুড়িয়ে দিলেন, কিন্তু কাবিলের কুরবানিটা কিন্তু পুরান নাই। আমার মুসলমানেরা এবার যখন এইটা লক্ষ্য করবেন যে যখন বাজারের মাঝে যাবেন সুন্দর করে দেখবেন গরুটা মোটা তাজা নাকি, আজকে থেকে একটা বাড়ির জন্য আন্দাজ করবেন এই গরুটার 5 মণ মাংস হবে, এই গরুটার 10 মণ মাংস হবে, 20 মণ মাংস হবে। এরকম ভাবে আন্দাজ যদি করে কুরবানির মাঠে যদি যান, যিনি আপনার কুরবানি কবুল করবেন না তিনি কে? আর শুধু তাই নাই, মানুষকে দেখানোর জন্য যদি কুরবানি দিয়ে থাকেন, আমার মুসলমানেরা অনেক সংখ্যক মানুষ আছে 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা দিয়ে কুরবানি দেয় আর বল্টু চল্টুদের মাঝে বলে আসে যে একটা বারের জন্য শোনো, সারা গ্রামে ফুলের মালাটা গলায় দিয়ে ঘোরাইবা আর দেখবা যে এই গরুটা, বলবা কার গরু? গুলো অমক পল্টুনে তার গরুটা। খোদার কসম করে বলি, এই যে মানুষকে দেখানোর জন্য যদি ফুলের মালাটা গলায় দিয়ে যদি এইরকম ভাবে গরুটা যদি আপনি ঘুরায় ঘুরায় দেখেন, যিনি আপনার কুরবানিটা কবুল করবেন না তিনি কে? আমার মুসলমানের এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা থেকে অর্জন করতে হবে। কারণ সেই সময় যদি ইসমাইল আলাইহিস সালাম যদি জবাই হয়ে যেত, আজকে আমি আপনি তো এতক্ষণ আবার অশোনার তো কথা দূরে থাক, এতক্ষণ বুড়া দুরা কে ডায়াবেটিস কে অসুস্থ কিচ্ছু মানত না, মোট্টিক দৌড়ে দৌড়ে জবা করে খাইতো। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুসলমানেরা একটা বারের জন্য গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, অত্তাকুল্লাহ আমার গোলাম। আর এই গোস্তটা যখন সুন্দরভাবে তুমি নিয়ে আসবা, আসার সঙ্গে সঙ্গে গোস্তটা 3 ভাগে বিভক্ত করে নিবা। আজকে দেখবেন অনেক সংখ্যক মানুষ আছে যেই মানুষটা এতিম এবং আত্মীয় স্বজনের ভাগটা একত্রিত দলবদ্ধ করে মিশিয়ে নেয়, এটা কখনোই করা যাবে না। আমার মুসলমান, আল্লাহর নবী জি সুন্দর করে বলে দিয়েছেন, ও মুসলমানেরা তোমরা শোনো, যখন তুমি কুরবানির ভাগটা যখন 3 ভাগে বিভক্ত করবে, 1 ভাগ হবে তোমার, 2 ভাগ হবে হলো দ্বিতীয় নাম্বার ভাগটা হবে আত্মীয় স্বজনের, আর 3য় নাম্বার যেই ভাগটা হবে এই ভাগটা হবে হলো ইয়াতিম মিসকিন অনাথ অনাথিনী পথে মরা আদামনা কাঙ্গাল কাঙ্গালিনী, এই এদের জন্য এই 3য় ভাগটা হবে। এই জন্য আমার ভাইরা, এই জন্য কুরবানিটা একটা বারের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষাটা অর্জন করে সুন্দর করে ধাপে ধাপে যদি এইভাবে যদি কুরবানিটা দিতে পারেন,